এক বৃদ্ধা ভিক্ষুকের কাছে মিলল 2 বস্তা টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দীর্ঘ 40 বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রেখেছেন তিনি। অবশেষে সেই টাকা একটি স্কুল মাঠে জনসমক্ষে গোনেন স্থানীয়রা। 65 বছর বয়সী সালিয়া বেগম। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকেন। দীর্ঘ 4 দশক ধরে ভিক্ষা করে আসছেন। কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্য নিজের টাকা খরচ করতেন না, এমনটাই জানান অনেকেই। সবাই বললো হচ্ছে মাটির বস্তা, পরে এসে দেখি টাকার বস্তা। সে অনেকদিন ধরে ভিক্ষা করছে, প্রায় 40 বছর ধরে ভিক্ষা করছে, আমরা তা জানি না। তো এসে দেখি মানে টাকাগুলো পয়সা গেছে গা, আবার দেখি 1 টাকা নাহলে 2 লাখ টাকা হবে। আমরা লাঠি মুঠি দিয়ে খোঁজা বিছনার তল থেকে আমরা টাকাটা বাই করে নিয়েছি। এনে ভিক্ষা করছে, যেভাবে ভিক্ষা করছে ভিক্ষা করছে তো মনে করেন 40 বছর ধরে ভিক্ষা করছে। স্থানীয়রা বলেন দীর্ঘ 2 মাস ধরে অসুস্থ তিনি। আমাদের ধারণা ছিল তার কাছে কিছু টাকা আছে। পরে এলাকাবাসী 2 বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্টও হয়ে গেছে। এখন টাকাগুলো গোনার পর এগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। তার কাছে 2 থেকে 2.5 লাখ টাকার মতো থাকতে পারে। উনি মিলগেটে কওমি জুট মিল এমপ্লয়িজ ইউনিয়ন, সেখানে বারান্দায় সে থাকতো তো আজ 2 মাস হলো সে অসুস্থ। আজকে আর মেয়ের জামাই এবং এক মুরব্বী সিদ্দিক আর আমি 3 জন সেরা মিলের সিকিউরিটির কাছে চাবি ছিল, ওনাকে সাথে করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজতে যে এই টাকাগুলো আমরা পাই। বৃদ্ধার জমানো এই 2 বস্তা টাকা নিয়ে ইতোমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। টাকাগুলো অসুস্থ বৃদ্ধার চিকিৎসা সহ সঠিকভাবে দেখভাল করা হোক, এমনটাই প্রত্যাশা সকলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।